ধুলিয়ান গঙ্গা স্টেশনে অবশেষে বাংলার জয়গান। আমাদের খবরের জেরে স্টেশনের নাম ফলক ও পরিষেবা বোর্ডে যুক্ত হলো বাংলা ভাষা উচ্ছ্বসিত ধুলিয়ানবাসী। প্রায় 3 থেকে 4 মাস আগে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের নাম ফলকে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় নাম লেখা থাকলেও বাংলা ভাষার কোনো উল্লেখ ছিল না। বিষয়টি স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয়। বাংলা ভাষাভাষী মানুষের এই গুরুত্বপূর্ণ স্টেশনে বাংলার অনুপস্থিতি অনেকের কাছেই ছিল বেদনাদায়ক। এই অনিয়ম অবহেলার বিষয়টি প্রথমে তুলে ধরেছিল আমাদের নিউজ চ্যানেল। আমরা ধারাবাহিকভাবে খবর প্রচার করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাই। আমাদের সেই সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। অবশেষে সেই প্রচেষ্টার ফল মিলেছে। ধুলিয়ান গঙ্গা স্টেশনের নাম এখন হিন্দি ইংরেজির পাশাপাশি বাংলাতেও স্পষ্টভাবে লেখা হয়েছে ধুলিয়ান গঙ্গা। শুধু নাম ফলকে নয়, স্টেশনের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বোর্ডেও যুক্ত হয়েছে বাংলা ভাষা। শীতল পানীয় জল, মোবাইল চার্জিং পয়েন্ট সহ একাধিক নির্দেশিকা ও পরিষেবা বোর্ডে এখন বাংলার উপস্থিতি চোখে পড়ছে। এই পরিবর্তনে ধুলিয়ানবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বহু সাধারণ মানুষ জানিয়েছেন, এটি শুধু একটি নাম লেখার বিষয় নয়, এটি বাংলার সম্মান ও আত্মপরিচয়ের বিষয়। নিজের মাতৃভাষায় স্টেশনের নাম দেখতে পেয়ে তারা গর্বিত। উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের নিউজ চ্যানেলের খবর প্রকাশের পর বাংলা পক্ষ সংগঠনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে ধুলিয়ানে এসে ডেপুটেশন জমা দেয়। তাদের এই উদ্যোগ আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। সম্মিলিত প্রচেষ্টার ফলে আজ ধুলিয়ান গঙ্গা স্টেশন বাংলার মর্যাদা ফিরে পেল। ধুলিয়ানবাসীর জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। স্থানীয় মানুষের দাবি, ভবিষ্যতেও এভাবেই এলাকার ন্যায্য দাবি ও অধিকার নিয়ে সোচ্চার থাকুক সংবাদ মাধ্যম ও সচেতন সমাজ। আপনার ধুলিয়ানে ইংরেজি বাংলা বাংলা ছিল না, ইংরেজি ছিল, বাংলা লাগছে, খুব আনন্দ, জানলেন, প্রচুর আনন্দ। আমার বাংলা ছিল না তখন, আপনারা দাবি রেখেছিলেন। দাবি রেখেছিলাম যে হয়েছে, বাংলা লাগালছে, খুব আনন্দ। আপনারা এর আগে এসেছিলেন, যে খবর দিয়েছিলেন, খবর হয়েছে দিয়ে আপনার হয়েছে, বাংলা ছিল না, ইংরেজি আর ছিল, হিন্দি ছিল। বাংলা খবর, বাংলা করেছিলেন, আমরা খবর করেছিলাম, তার জন্য এটা হ্যাঁ হয়েছে, বাংলা লেখা হয়েছে। আপনাদের খুশি, প্রচুর খুশি, আমাদের আনন্দ, বাংলা লাগছে, প্রচুর খুশি, প্রচুর খুশি। কি নাম? রহিম, বাড়ি? বাড়ি কাজ। কতটা খুশি কি বলবেন? বাংলা লেখা হয়েছে, এটাতে আমরা খুব খুশি, এলাকাবাসী খুবই খুশি। আমরা ধুলিয়ানের আশেপাশে বাসিন্দা, আমি উত্তর মহাদেবনগর এর বাসিন্দা। আশেপাশে যেমন রয়েছে আপনার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, হ্যাঁ, তারপরে মালুঞ্চা গ্রাম পঞ্চায়েত রয়েছে, গাজীনগরের বাসিন্দা রয়েছে, ধুলিয়ান পৌরসভার অনেক বাসিন্দা রয়েছে, শামশেরগঞ্জের এদিকে তিনপাকুড়ি থেকে শুরু করে ভাষাপাইকর থেকে শুরু করে অনেক বাসিন্দা রয়েছে, যারা সবাই বাঙালি। তো বাঙালির ক্ষেত্রে বাংলা লেখাটা খুবই অতি প্রয়োজন ছিল। হ্যাঁ, আমরা যখন আজ থেকে 3 মাস আগে দেখলাম, যখন নতুন ফ্ল্যাগটা এটা দিল, ওই আপনার সাইনবোর্ডটা দিল, শুধু ইংরেজি ছিল ধুলিয়ান গঙ্গা, ওইদিকে হিন্দি ছিল ধুলিয়ান গঙ্গা। তারপরে এটা বাংলা পক্ষকে আমরা জানিয়েছিলাম, বাংলা পক্ষ যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে সংগঠন রয়েছে আমাদের, সেই সংগঠনে জানিয়েছিলাম। ওনারা তারপরে একটা ডেপুটেশন এখানে আমাদের ম্যানেজার সাহেবকে দিয়েছিলেন। সেই ডেপুটেশনে আমি একটা অংশগ্রহণ করেছিলাম। তারপরে সেই দাবি মতো বাংলা পক্ষ দাবি মতো এই বাংলা লেখায় যে ধুলিয়ান স্টেশন লেখা হয়েছে ধুলিয়ান গঙ্গা, এতে আমরা খুব খুশি, বাংলা পক্ষও খুশি, দ্বিতীয়ত এলাকাবাসীও খুব খুশি। এটা অতি প্রয়োজন ছিল বাংলায় লেখার। তার আগে কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম। এটা কিভাবে দেখেন? হ্যাঁ, বেশ কিছু নিউজ চ্যানেলে দেখেছিলাম এই বাংলা পক্ষের দাবিটা। অনেকগুলো নিউজ পোর্টাল, ইউটিউব থেকে শুরু করে অনলাইন নিউজ পোর্টালে দেওয়া হয়েছিল। আপনাদেরও এই আপনাদের যে নিউজ 24/24, তারপরে আরও কি রয়েছে, টাইমস ইন্ডিয়া, সবটাই দেওয়া হয়েছিল। তো এতে কিছুটা হলেও কিন্তু হাইলাইটটা হয়েছে। হ্যাঁ, ধুলিয়ান গঙ্গার যে স্টেশন রয়েছে, রেলের যে স্টেশন ম্যানেজার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বার্তাটা পৌঁছেছে। এতে আমরা অত্যন্ত আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের নিউজ পোর্টালকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি। এতে কিছুটা হলেও আমাদের লাভবান হয়েছি আমরা। মোহাম্মদ আশফাক হোসেন, বাড়ি আমার মহাদেবনগর। আমি শিক্ষক, ওই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি।